আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সেদিনকার রাতের আয়োজনে ছিল আমার শাক দিয়ে পাঙ্গাস মাছের ডিম ভাজি। আর এই যে দেখছেন পাশে ডিম সিদ্ধ করে রাখা, এটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। এই শাকটার একটা ছোট্ট গল্প আছে। গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। আমার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার পথে একটা বুড়া চাচা কিছু শাক আর ধনিয়া পাতা নিয়ে বসে। তার কাছ থেকে প্রায়ই আমি ধনিয়া পাতা কিনি। সেদিনকে যখন তার কাছ থেকে ধনিয়া পাতা কিনতে গেলাম, অবশিষ্ট তার কাছে ৩ আঁটি শাক ছিল। সে আমাকে অনেকটা জোর করেই দিল। আমাকে বলল যে, "মা, আমি তো রোজা রাখছি। এই শাকটা বিক্রি করতে পারলে আমি বাসায় চলে যাব।" আমার এত কষ্ট লাগলো, যদিও শাকটা আমার অনেক বেশি হয়ে গেছিল, তারপরেও আমি তার কাছ থেকে অবশিষ্ট শাক এবং ধনিয়া পাতা সহকারে কিনে নিয়ে আসছিলাম। কিনে নিয়ে আসার পর আমার কাছে এত শান্তি লাগলো। আসলে মানুষকে সাহায্য করার মন মানসিকতা থাকলে যেকোনোভাবে করা যায়। তার জন্য অনেক টাকা বা অনেক কিছু দরকার হয় না। শুধু দরকার হয় কি জানেন? একটু ইচ্ছার। যাক, সবাইকে সবার উপকার করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। এই ছিল আমার রাতের আয়োজন। ডিম, আলু আর টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে তরকারি। আর ওই যে দেখলেন শাক ভাজি। ভালো থাকবেন সবাই।